কিন্তু ফুলশয্যার রাতে যখন অমর তৃষার কাছে পৌঁছানোর চেষ্টা করল, ওর পায়ের নিচ থেকে যেন জমি সরে গেল। ও অবাক হয়ে গিয়ে বলল, তৃষা, তুমি বৃহন্নলা, আমার সাথে এত বড় ধোঁকা হলো। বৃহন্নলা স্ত্রী। দেবাপুর গ্রামে মঙ্গত নামের একজন কৃষক ছিল। মঙ্গত ক্ষেত মজুর হলেও ওর কপাল বেশ ভালোই ছিল, কারণ মঙ্গত যখন গোড়াকে বিয়ে করে গ্রামে নিয়ে এলো, তখন আশেপাশের লোকেরা গোড়াকে দেখে অবাক হয়ে গেল। আরে আরে, বৌমা তো একেবারে অপ্সরার মতো। আমি তো একে অপ্সরা বলেই ডাকবো, অপ্সরা বউ। মঙ্গতের তো কপাল খুলে গেল, এত ফর্সা অপ্সরার মতো বউ কপাল না থাকলে হয়? মঙ্গত গোড়ার সঙ্গে নিজের বৈবাহিক জীবন কাটাতেই থাকছিল, ঠিক তখনই গোড়া গর্ভবতী হয়ে পড়ল। গোরা, আমার কিন্তু মেয়েই চাই, তাও আবার তোমার মতো সুন্দরী আর সুশীলা। আমার তো ছেলেই চাই গো, বেশ হাট্টা কাট্টা, একদম তোমার মতোই। মঙ্গত আর গোড়া দুই স্বামী স্ত্রী নিজের গর্ভের সন্তানের সম্পর্কে এই রকমই আলোচনা করতে থাকত। তারপর একদিন এক প্রচণ্ড বর্ষার রাতে মঙ্গদের বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। মঙ্গদ এই আওয়াজ শুনে ভীষণ খুশি হয়ে গেল। ভগবানের অশেষ কৃপা, মনে হচ্ছে বাচ্চা ঠিকঠাক ভাবে জন্মেছে, নিশ্চয়ই মেয়ে হয়েছে। ঠিক তখনই দাই মঙ্গদের কাছে এসে বলল, আরে মঙ্গদ বাবা, তাড়াতাড়ি চল, বৌমা তোকে ডাকছে। সব ঠিকঠাক আছে তো দাইমা? আরে কিছুই তো ঠিক নেই। মঙ্গদ দৌড়ে ঘরের ভেতরে গেল আর গিয়ে দেখল যে গোড়া অন্তিম শ্বাস নিচ্ছে। গোরা, এ তোমার কি হয়েছে গোরা? আমার সঙ্গ তোমার এই পর্যন্তই ছিল গো, এবার পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। আমাদের বাচ্চা তোমার কাছে সঁপে দিয়ে গেলাম, ওর খেয়াল রেখো তুমি। এইটুকু বলেই গোড়া প্রাণ ত্যাগ করল। তখনই মঙ্গদের নজর বাচ্চার দিকে পড়লে ওর পায়ের তলা থেকে জমি সরে গেল, আর ও সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। বৃহন্নলা? কি, আমার ঘরে বৃহন্নলা জন্মালো? কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেলে মঙ্গদ নিজের বৃহন্নলা বাচ্চাকে কোলে তুলে নিয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে শুরু করলো, আর হাঁটতে হাঁটতে ভাবতে থাকলো, হে ঈশ্বর, তুমি আমার সাথে বড় অন্যায় করেছো। আমার স্ত্রীকে নিজের কাছে ডেকে নিলে আর এই বৃহন্নলা বাচ্চা আমার হাতে দিয়ে গেলে। এ আশীর্বাদ না অভিশাপ? এইসব ভাবতে ভাবতেই মঙ্গদ একটা গাছের নিচে এসে দাঁড়ালো আর বাচ্চাটাকে একদম নির্দয়ের মতো মাটিতে ফেলে রেখে চলে গেল। এখন এই অভাগাকে সাপেই কামড়াক আর বাঘেই খেয়ে নিক, আমার কি? আমার ঘাড় থেকে তো নেমে গেল। এই বলে মঙ্গদ মাত্র 4 পাই সামনে গেছে, ঠিক সেই সময় ওর সামনে একটা সত্যিকারের বাঘ চলে এলো। এ কি, এখানে তো সত্যি বাঘ চলে এলো। এবার কি হবে? তাড়াতাড়ি গাছে চড়ে যাই, হয়তো বেঁচে যাব। এই বলে মঙ্গদ গাছের ওপর চড়ে বসলো, আর তখনই ওর পিছু পিছু বাঘটা ওই গাছের নিচে এলো। বাঘ বৃহন্নলা বাচ্চাকে দেখে ওখান থেকে চলে গেল। বাচ্চাটার থেকে কিছুটা দূরেই একটা গর্ত ছিল, সেই গর্ত থেকে একটা সাপ বেরিয়ে এলো। সাপ বাচ্চাটার দিকে ফনা তুলে দাঁড়ালো। সাপকে এই করতে দেখে মঙ্গদ ভাবল, অভাগা কোথাকার, বাঘের হাত থেকে তো বেঁচে গেছিস, কিন্তু দেখবি এই সাপের হাত থেকে কোনোভাবেই বাঁচবি না। কিন্তু হঠাৎ করেই না জানি কি চমৎকার হলো যে সাপটাও ওকে না কামড়ে চলে গেল। এই দৃশ্য দেখে মঙ্গদ ভাবল, একে তো না সাপে কামড়ালো না বাঘে খেলো। আমার তো মনে হচ্ছে এ কোনো অসাধারণ বাচ্চা। যখন ঈশ্বরই একে বাঁচিয়ে রাখতে চাইছেন, আমি মেরে ফেলার কে? এইসব ভেবেই মঙ্গদ নিজের বৃহন্নলা বাচ্চাকে নিয়ে অন্য একটা গ্রামে চলে যায়, আর সেই গ্রামে বসবাস শুরু করে। ও বাচ্চাটার নাম রাখে তৃষা। তৃষার জন্য বাবা মা দুই ভূমিকাই ও পালন করে। তারপর তৃষা ধীরে ধীরে বড় হতে থাকলো। একদিন তৃষা স্কুল থেকে ফিরে আসার সময় রাস্তার মধ্যে কিছু বৃহন্নলাকে নাচ গান করে পয়সা চাইতে দেখলো। আরে দে দে, 10-20 টাকা দিয়ে যান আরে বাবা। আরে রাজা বাবু, দিয়ে দে না রে, দিয়ে দে। আজ যদি দিয়ে দিস বেঁচে যাবি, না হলে পরের জন্মে আমাদের মতো হবি। তৃষা বৃহন্নলাদের এই রূপ দেখে বিচলিত হয়ে যায়, আর মনে মনে নিজেকে ওই বৃহন্নলাদের জায়গায় ভাবতে শুরু করে। এই কল্পনা করতেই ও খুব ঘাবড়ে যায়, আর নিজের মনেই চিৎকার করে ওঠে, না, আমি বৃহন্নলা হয়ে বেঁচে থাকতে পারবো না। এই রকম জীবনের থেকে তো আমার মরে যাওয়াও ভালো। এরপর থেকেই তৃষা নিজেকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, আর মনে মনে ও সংকল্প করে, আজকের পর থেকে আমি খুব পরিশ্রম করব, যাতে বড় হয়ে আমি ডাক্তার হতে পারি আর নিজের ওপর আত্মনির্ভর হয়ে বাঁচতে পারি। আর এই রকম হলে আমার বৃহন্নলা হয়ে থাকাটাও হয়তো লুকিয়ে যেতে পারবো আমি।
এই ভেবেই তৃষা দিন রাত পরিশ্রম করতে থাকে আর সবার থেকে আড়ালে থাকতেও শুরু করে আর ধীরে ধীরে এগিয়ে যায়। এইভাবে প্রায় 20 বছর কেটে যায় আর ও সত্যিকারের ডাক্তার হয়ে যায়। বাবা, আমি হাসপাতাল যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা মা। শোন, সন্ধেবেলা কিন্তু তাড়াতাড়ি ফিরিস। ভুলে যাস না কিন্তু, তুই আমাকে সিনেমা দেখানোর প্রতিজ্ঞা করেছিস। ঠিক আছে বাবা। তৃষার হাসপাতালে একদিন একটা অ্যাক্সিডেন্ট কেস এলো। মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, খুব সামান্যই চোট লেগেছে আপনার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ডক্টর, আমার ছেলে অমরকে ডেকে দিন, আমার খুব ভয় করছে। আপনি একটু সাহস রাখুন, আমি এক্ষুনি আপনার ছেলেকে ডেকে দিচ্ছি। উমার অ্যাক্সিডেন্টের খবর পেয়েই অমর সঙ্গে সঙ্গে হাসপাতালে এলো আর ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার মা ঠিক হয়ে যাবে তো? আপনার মা একদম ঠিক আছে অমরবাবু, আপনি এক্ষুনি ওনার সঙ্গে দেখা করতে পারেন। উমা দেবীরা বেশ বড় লোক ছিলেন আর অমর ওর একমাত্র ছেলে ছিল। তৃষার রং রূপ এবং সেবা করার মনোভাব দেখে অমরের ওকে খুব পছন্দ হয় আর মনে মনে ওকে বিয়ে করার সংকল্প তৈরি করে ফেলে। অপ্সরার মতো রংরূপ আর দেবীর মতো সেবা করার মনোভাব, তৃষা সবার সেরা। এইসব ভেবে অমর ওর মায়ের সঙ্গে কথা বলে আর পরিষ্কার স্পষ্ট কথায়ও বলে, মা, এবার তো আমার জীবনে হয় তৃষা থাকবে, নয় আমি একা থাকব। কেন বাবা, এই ডাক্তারকে কি তোর খুব পছন্দ হয়েছে? কেন মা, তৃষাকে তুমি পছন্দ করো না? তৃষাকে তো আমারও খুব পছন্দ বাবা। ওর দেবীর মতো চেহারা আর সেবার ভাব দেখে আমি মুগ্ধ। একদিন সুযোগ বুঝে উমা তৃষাকে এই কথাগুলো বলে, কিন্তু বিয়ের কথা শুনেই তৃষা খুব ভয় পেয়ে যায় আর উমাকে সঙ্গে সঙ্গেও বলে, না মাসিমা, আমি বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিন। চুপ কর, তোর মা বেঁচে থাকলে এতদিন তোর বিয়ে হয়ে যেত, বুঝেছিস? আজ আর আমি তোর কোনো কথা শুনবো না। আজই তোর বাবার সঙ্গে দেখা করে অমর আর তোর বিয়ের ব্যবস্থা করব। এই বলেই উমা অমরের পছন্দের মেয়েকে নিজের বাড়ির বৌমা করবে বলে জেদ ধরে বসে আর তৃষা নতুন বউরূপে অমরের বাড়িতে চলে আসে। কিন্তু ফুলশয্যার রাতে যখন অমর তৃষার কাছে পৌঁছানোর চেষ্টা করল, ওর পায়ের নিচ থেকে যেন জমি সরে গেল। ও অবাক হয়ে গিয়ে বলল, তৃষা, তুমি একজন বৃহন্নলা, আমার সাথে এত বড় ধোঁকা! এই শুনেই তৃষা কাঁদতে শুরু করে আর বলে, অমর, আমি এই জন্যই তো তোমাকে বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু তুমি তো আমার কথা শোনোইনি। এবার কি হবে তৃষা? আমি তো মাঝ পথে আটকে গেলাম। এখনো কিচ্ছু শেষ হয়নি অমর, তুমি আমার থেকে ডিভোর্স নিয়ে আবার বিয়ে করো আর আমার বৃহন্নলা হওয়ার কথা কাউকে বলো না প্লিজ। এই বলে তৃষা কাঁদতে শুরু করে আর অমর ওর কান্না দেখতে পায় না। ও তৃষাকে বলে, তৃষা, ভুল আমার। তুমি মানা করা সত্ত্বেও আমি তা শুনিনি। এখন এই ভুল আমাকেই শোধরাতে হবে। এবার কি করবে অমর? সারা জীবন তোমাকে আমার স্ত্রী বানিয়ে রাখবো আর কাউকে বুঝতে দেব না তুমি একজন বৃহন্নলা। তুমি নিশ্চিন্তে থাকো। এই শুনে তৃষা অমরের মধ্যে ঈশ্বর দেখতে পায় আর ওর পা ছুঁয়ে বলে, অমর, আজ বুঝতে পারছি যে পৃথিবীতে স্বামীকে পরমেশ্বরের জায়গা কেন দেওয়া হয়। সময় কেটে যেতে থাকে আর কিছুদিনের জন্য তো তৃষার বৃহন্নলা হওয়ার কথা লুকিয়েও থাকে, কিন্তু হঠাৎ একদিন উমা এসব জানতে পেরে যায় আর এসব জানতে পেরেই অমরের কথা উমা চিন্তা করতে শুরু করে আর ভাবে, ওফ ওফ ওফ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু একজন বৃহন্নলাকে আমি আমার বাড়ির বৌমা বানিয়ে রাখবো কি করে? এই ভেবেই উমা অমরকে চাপ দিতে থাকে যাতে অমর তৃষাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু অমর কোনো মূল্যেই তৃষাকে ছাড়তে একেবারেই রাজি নয়। তখনও তৃষার সঙ্গে শত্রুতা শুরু করলো। এবার তো এই বৃহন্নলাকে আমি হাততালি বাজিয়ে নাচ গান করার মতো অবস্থাতেও রাখবো না, এবার তোকে মরতেই হবে। এই বলে উমা নিজের দুটো চাকর রাধা আর রাঘবের সঙ্গে মিলে তৃষাকে তুলে জঙ্গলের মধ্যে নিয়ে এলো। চাকরটা তৃষাকে একটি গাছের সঙ্গে বেঁধে পেট্রোল ছড়িয়ে দেয় গায়ে। তৃষা কাঁদতে কাঁদতে উমাকে বলল, আমাকে মেরো না মা, যদি তুমি চাও আমি আজকেই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। তুই বেঁচে থাকলে আমার বোকা ছেলে তোকে কখনোই ছাড়বে না, এই জন্য তোকে তো আজকে মরতেই হবে। এই বলে উমা রাধাকে আগুন লাগাতে বলল, কিন্তু রাধা যাই আগুন লাগাতে এগিয়ে গেল, ঠিক তখনই একটা বাঘ ওদের সামনে চলে আসে গর্জন করতে করতে, আর সেই সঙ্গে একটা সাপও গর্ত থেকে বেরিয়ে এলো। সাপ রাধাকে পায়ে কামড়ে দিল আর রাধা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। বাঘটা যাই উমার দিকে এগিয়ে এলো, উমা প্রচন্ড ভয় পেয়ে গেল আর রাঘবকে বলল, আরে রাঘব পালা, এই অভাগীকে তো এই বাঘটাই খেয়ে ফেলবে, দেখ আমরা কেন আমাদের প্রাণ বিপদে ফেলবো।
এই বলে উমা রাঘবের সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। আর তৃষা কাঁদতে কাঁদতে বলল, হে ঈশ্বর, এই কি পাপের শাস্তি দিচ্ছ আমাকে তুমি? তৃষা এসবই বলছিল, হঠাৎ করেই ও একটা আওয়াজ শুনতে পেল। তৃষা মা, তুমি কেঁদো না, এই দেখো আমি চলে এসেছি। তুমি কে? আমি তোমার মা গোরা। এই বলে গোরার আত্মা ওখানে প্রকট হয়ে গেল। আর তৃষা নিজের মাকে ওখানে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। গোরা ওকে এইভাবে কাঁদতে দেখে ওকে বুঝিয়ে বলল, মা, এরপর থেকে তোমাকে কেউ বৃহন্নলা বলবে না। আমি একজন পবিত্র আত্মা। ঈশ্বর আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি খুব সহজেই তোকে এই দোষ থেকে মুক্ত করতে পারবো। এই বলেই গোরার আত্মা তৃষাকে বৃহন্নলা অভিশাপ থেকে মুক্ত করে দেয় আর তারপর ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। নিজেকে সম্পূর্ণ নারী রূপে দেখে তৃষা আবেগপ্রবণ হয়ে যায়। আর ঠিক ওই সময় ওখানে অমর চলে আসে আর তৃষাকে নিজের স্ত্রী রূপে সম্পূর্ণভাবে পেয়ে ও ঈশ্বরকে ধন্যবাদ জানায়। বন্ধুরা, আপনারা চলে এসেছেন। এসেই যখন পড়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও এলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে।